হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা স্ট্যান্ডার্ড পড়ছো, বিএ ফার্স্ট সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সিসি 1 GE1 আছে, তোমরা কেউ কেউ কমেন্ট করেছো, বলছো যে আমাদের পলিটিক্যাল সায়েন্সের সাপ্লি আছে, কী প্রশ্ন আমাদের পড়তে হবে সামনে এক্সাম, একটু যদি আলোচনা করে দিতেন খুবই উপকার হতো। তো দেখো, আজ আমি এই ভিডিওতে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাপ্লি আছে কিছুটা 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দেব। তোমরা যদি এইগুলিকে নিয়ে যদি প্র্যাকটিস করো 100% তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। এবং খুব কম সংখ্যার প্রশ্ন আমি রেখেছি এখানে, আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে রেখেছি। তা চলো বেশি না কথা বলে ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। দেখো, বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স CC1 GE1 সাপ্লি এক্সামের জন্য সাজেশান 2024 লাস্ট মিনিটের জন্য, এটা পুরো লাস্ট মিনিটের জন্য সাজেশান। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো, তারপর 15 মার্কস। দেখো 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 4টি স্টার। খুব ইম্পর্টেন্ট, যেগুলি ভেরি ইম্পর্টেন্ট সেগুলি আমি স্টার দিয়ে দিয়েছি, সবটাই স্টার দেওয়া যাবে, সবটাই বাছাই করার প্রশ্ন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, ফ্যাসিবাদের তাৎপর্য বিশ্লেষণ করো, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের স্বার্থ গোষ্ঠীগুলির ভূমিকা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, নারীবাদীটা খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার। এবং তোমাদের 8 নম্বর প্রশ্নটা এক্সট্রা দেওয়া হয়েছে, তোমরা পারলে করতে পারো এটা। জাতীয়বাদের সংজ্ঞা দাও, তোমার কি মনে হয় যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকবাদের সামনে একটি চ্যালেঞ্জ হতে পারে? উত্তরের সংক্ষেপে যুক্তি দাও, এটাও ইম্পর্টেন্ট আছে হালকা, তোমরা পারলে করতে পারো। 8টা বাদ দিয়ে 7টা প্রশ্ন যদি করো এর মধ্যে থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। 15 মার্ক, এই 10 মার্কসে 2টি প্রশ্ন কমন অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো চলো নেক্সট 15 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন 15 মার্কসে, রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করো, 4টি স্টার, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতার ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো, 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের রাজনৈতিক দলের কার্যাবলী বিশ্লেষণ করো, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব আলোচনা করো, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর তত্ত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, আইন ও অধিকারের সম্পর্ক ব্যাখ্যা করো, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদের তত্ত্বটি লেখো, 4টি স্টার। 8 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো, 4টি স্টার। এই 15 মার্কে এই 8টি প্রশ্ন যদি করতে পারো অবশ্যই এর মধ্যে থেকে তোমরা 2টি 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে 100%। এবং যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, এখানে শেষ করলাম আজ।